এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে খবর না দেখালেই নয়। আজ পূর্ব মেদিনীপুর জেলায় পুরো একদম এক লাইনে ৪টি গাড়ি পরস্পর দাঁড়িয়েছিল এবং ১৫ মিনিট প্রায় দাঁড়িয়ে গিয়েছিল। প্রায় দুর্ঘটনার সম্ভাবনা ছিল। যাত্রীরা প্রায় নেমে গিয়েছে ৫ থেকে ৭ মিনিট। পুরো সারি, সারিতে একই লাইনে ৪টি গাড়ি। পুরো গাড়িগুলো পুরো সারি, সারিতে দাঁড়িয়ে ছিল। এমন চাঞ্চল্যকর ভিডিও আমরা দেখতে পাচ্ছি। পুরো দুর্ঘটনার আশঙ্কা ছিল। এবং রেলপথের কোনো পদক্ষেপ বারে, বারে এই যে নিচ্ছে, বারে, বারে এই যে হচ্ছে, রেলপথের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যাত্রীদের দাবি। এবং যাত্রীরা কি বলছে তাদের বক্তব্য আমি শোনানোর চেষ্টা করব। কিন্তু এখন বহুত প্রায় যাত্রীরা নেমে গেছে এবং একই সারিতে একই সারিতে পুরো ৪টি গাড়ি। একই লাইনে ৪টি গাড়ি। সম্পূর্ণ আমি ভিডিওটি দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাতে হয়তো পারছি না। পুরো একই লাইনে ৪টি গাড়ি, পরস্পর ৪টি গাড়ি। প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে ছিল। এমনই চাঞ্চল্যকর ভিডিও আমরা দেখতে পাচ্ছি। খুবই ভয়াবহ পরিস্থিতি। যাত্রীদের কোনো আ নিরাপত্তা নেই বলে জানানো যাচ্ছে যে তাদের কোনো নিরাপত্তা নাই। তারা সাধারণ যেমন গাড়িতে চলাফেরা করে তেমনই তাদের চলাফেরা করতে হচ্ছে। কোনো রকমভাবে তাদের যে রেলপথের কোনো সুযোগ সুবিধা বা আ কোনো রকম যে তাদের বাঁচার আশঙ্কা, যেই ট্রেনে উঠছে, যেই মেলে উঠছে, তেনারই যেন একটা আশঙ্কা তৈরি হচ্ছে। করমন্ডল এক্সপ্রেস এর পর আম বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় এরকমই চাঞ্চল্যকর ভিডিও যেতে আ অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা আছে। এমন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং কোনো রেলপথের তরফ থেকে এর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে কিন্তু যেসব মানুষ সব যাতায়াত করে যাত্রীরা, যাত্রীদের কোনো নিরাপত্তা নেই। বিভিন্ন যাত্রী ম আ এ করছে, তাদের মতামত জানাচ্ছে যে তারা কোন রকম নিরাপত্তা পাচ্ছে না বলে। এবং তারা যে ট্রেনে এবং মেলে চাপছে, কোন মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবার সম্ভাবনা। যেমন কোনো রোডে কোনো গাড়িতে উঠলে যেমন সম্ভাবনা থাকে, সেটি স্যাম যেন ট্রেন রেলেতে হয়ে যাচ্ছে। এমনই আশঙ্কা দেখা যাচ্ছে। এই বিষয়ে আমি যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব। যাত্রীদের সাথে কথা বলব। কি বলেছেন তারা সরাসরি আপনাদের দেখাবো। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কোথায় যাচ্ছিলেন? হাওড়া। কি বলবেন এরকমই দুর্ঘটনার সম্ভাবনা আপনাদের যাত্রীদের? যাত্রীদের কোনো নিরাপত্তা নেই, কিছু বলবেন? কোথায় যাচ্ছিলেন? হাওড়া। বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। নাম? জেলামিন শেখ। বাড়ি যাচ্ছিলেন নাকি? যাত্রীদের কোনো নিরাপত্তা নাই, কি বলবেন? কিছু বলছে না। কোথায় যাচ্ছিলেন? কোথায় যাচ্ছিলেন? হাওড়া। বাড়ি কোথায়? বাড়ি আমাদের নদিয়া। নাম? সঞ্জয়। যাত্রীদের যেমন ঠিকঠাক নিরাপত্তা নেই, এমনই আশঙ্কা দেখা যাচ্ছে। বিভিন্ন একই লাইনে ৪টি গাড়ি একদম প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে রয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত পুরো একদম প্রায় যত যাত্রী ছিল, প্রায় যাত্রী একদম গাড়ি থেকে নেমে গিয়েছে। এমনই আপনারা দেখতে পাচ্ছেন তো নিশ্চয়ই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। জানাতে ভুলবেন না। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। চ্যানেলটি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অতিরিক্ত ভিডিওটিকে। আজকের ভিডিওটি এখানে পর্যন্ত থাকছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।